18 দলের দ্বিতীয় দফা অবরোধের ষষ্ঠ ও শেষ দিনেও বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সহিংসতা। শনিবার থেকে আবারও 72 ঘন্টার একই কর্মসূচি। আগামী শনিবার সকাল 6টা থেকে আগামী মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করা হবে। ঢাকায় থেমে থাকা বাসে দেয়া আগুনে ঘুমন্ত হেলপার আর চট্টগ্রামে পেট্রোল বোমায় অটোরিকশা চালক দগ্ধ। রাজধানীতে পরিত্যক্ত 20টি পেট্রোল বোমা উদ্ধার। আপনারা দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি মনিরুল ইসলাম এবং আমি রোকসানা আনসুমান। আজ তোর প্রথম সন্তান আসছে পৃথিবীতে, তাই আমার ছোট্ট উপহার। লুসি অলিভার আসে স্পেন থেকে। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে 3 জন ফিরে এলেও পরে এরশাদের কাছে পদত্যাগপত্র জমা দিলেন জাতীয় পার্টির মন্ত্রীরা। শাহবাগে বাসে আগুন দেওয়ার মামলায় সাদেক হোসেন খোকা 2 দিনের রিমান্ডে, সুস্থতার পর কার্যকর করার নির্দেশ। টানা 6 দিনের অবরোধ শেষে যেন প্রাণ ফিরে পেল রাজধানী। কিছুটা স্বস্তির ভাব থাকলেও আতঙ্ক কাটছে না নগরবাসীর। এবং কাদের মোল্লাকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ, রিভিউ পিটিশন করবে আসামি পক্ষ, সুযোগ নেই বলে জানালেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে 3 জন ফিরে এলেও দলীয় প্রধান হোসেন মোহাম্মদ এরশাদের কাছে পদত্যাগপত্র জমা দিলেন জাতীয় পার্টির মন্ত্রীরা। সন্ধ্যায় বাড়িধারে এরশাদের বাসভবনে সাংবাদিকদের ব্রিফ করেন পার্টির মহাসচিব ও নির্বাচনকালীন সরকারের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রুহুল আমিন হাওলাদার। এ সময় রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ দেশে ফিরলে পার্টি চেয়ারম্যান তার কাছে এগুলো জমা দেবেন বলে তিনি উল্লেখ করেন। নির্বাচনে যাচ্ছে না এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। বুধবার এমন ঘোষণা দেওয়ার পর বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, রওশন এরশাদ এবং মুজিবুর রহমান চুন্নু। তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশের সময় 3 মন্ত্রীর গাড়িতে কোনো জাতীয় পতাকা ছিল না। নির্বাচনকালীন সরকার থেকে পদত্যাগ করছেন জাতীয় পার্টির মন্ত্রীরা এমন গুঞ্জনের মধ্যে প্রধানমন্ত্রীর সাথে প্রায় 2 ঘন্টা বৈঠক শেষে দুপুর 2টায় পদত্যাগ না করেই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বেরিয়ে আসেন জাতীয় পার্টির 3 মন্ত্রী। সরাসরি চলে যান বাড়িধারায় দলীয় প্রধানের বাসভবনে। আর কার্যালয়ের ভেতরে আরো 1 ঘন্টা অবস্থান করেন জাতীয় পার্টির আরেক মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এবং উপদেষ্টা জিয়াউদ্দিন বাবলু। তবে হুসাইন মোহাম্মদ এরশাদের বাসভবনে ফিরে দলীয় প্রধানের সাথে দীর্ঘ বৈঠক শেষে সন্ধ্যায় জাতীয় পার্টির মহাসচিব জানান তারা পদত্যাগের সিদ্ধান্তই বহাল রেখেছেন। রুহুল আমিন হাওলাদার, আমাদের বাণিজ্য মন্ত্রী জিএম কাদের এবং আমাদের মুজিবুল হক চুন্নু, সালমা ইসলাম এবং স্বাস্থ্যমন্ত্রী তিনিও ইচ্ছা পোষণ করেছেন। তিনিও তার পদত্যাগপত্র মাননীয় চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের কাছে অল্প সময়ের মধ্যে তিনি প্রদান করিবেন। মহামান্য রাষ্ট্রপতি তিনি দেশের বাইরে আছেন, আসা মাত্র তিনি মহামান্য রাষ্ট্রপতির সাথে দেখা করে তিনি আমাদের পদত্যাগপত্র তিনি গ্রহণ করার জন্য তিনি তার সাথে সাক্ষাতের মাধ্যমে জমা দেবেন। এদিকে বৃহস্পতিবার সচিবালয়ে অফিস করেছেন বাণিজ্য মন্ত্রী এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। এদিকে জাতীয় পার্টির সবশেষ সিদ্ধান্ত জানতে 13 ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করা উচিত বলে মন্তব্য করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া গোপন স্থান থেকে বিএনপির অবরোধ ঘোষণারও সমালোচনা করেছেন তিনি। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের। নির্বাচনকে সামনে রেখে সরকার এগিয়ে যাচ্ছে, এখানে জাতীয় পার্টির সাথে এখানে সমঝোতার বিষয় না। জাতীয় পার্টির একটা দল, প্রেসিডেন্ট এরশাদ তিনি নির্বাচন করবেন কি করবেন না সেটা তার ব্যাপার। 13 তারিখ হলো মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। এখানে অনেক টানাপোড়েন আছে, মেরুকরণ আছে, যে নতুন করে আবার অবরোধের ডাক, আবারও নাশকতা সৃষ্টি এবং লাশ বানানোর উস্কানি দেওয়া হলো।
দ্বিতীয় দফায় টানা 6 দিনের অবরোধ শেষ না হতে শনিবার থেকে আবারও 72 ঘন্টার একই কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোট। বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ সকালে অজ্ঞাত স্থান থেকে পাঠানো এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন। এতে নিয়মতান্ত্রিক আন্দোলন বাধাগ্রস্ত হলে উগ্রপন্থার উত্থান ঘটে মন্তব্য করে তিনি আরও বলেন, গণতন্ত্র ব্যাহত হলে দায় দায়িত্ব সরকারকেই নিতে হবে। আন্দোলন ও প্রতিবাদের ভাষা রুদ্ধ হয়ে গেলে অগণতান্ত্রিক, অনিয়মতান্ত্রিক ও উগ্রপন্থা উৎসাহিত হয়। এই জন্য গণতন্ত্র ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকে। এদেশে সেই পরিস্থিতির জন্ম হলে ফেসিবাদী আওয়ামী সরকারকে দায়ী থাকতে হবে। সবার অংশগ্রহণে বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দাবি মেনে নেওয়ার কোনো রকমের ইঙ্গিত পরিলক্ষিত না হওয়ায় আগামী শনিবার সকাল 6টা থেকে আগামী মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত সারা দেশে শান্তিপূর্ণভাবে রাজপথ, রেলপথ, নৌপথ অবরোধ কর্মসূচি পালন করা হবে। সরকার দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে আমরা কর্মসূচি প্রত্যাহার করে নেব। এদিকে 18 দলীয় জোটের ডাকা টানা অবরোধের ষষ্ঠ ও শেষ দিনে যাত্রাবাড়িতে থেমে থাকা বাসে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা। এতে গুরুতর দগ্ধ বাসের হেলপার কিশোর বয়সী হাসানকে ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তার শরীরের 90% পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। অন্যদিকে সাম্প্রতিক কয়েক দফা অবরোধের সহিংসতায় অগ্নিদগ্ধ 70 জনকে এই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে 7 জনের অবস্থা আশঙ্কাজনক। 18 দলীয় জোটের 6 দিনব্যাপী অবরোধের শেষ দিনে সকাল 9:30টার দিকে সাইদাবাদের জনপথ মোড়ে এভাবেই পোড়ানো হয় একটি যাত্রীবাহী বাস। তখনও কেউ বুঝে ওঠেনি ওই বাসে কেউ ছিল কিনা। আগুন নিয়ন্ত্রণে আসার পরই দেখা যায় সেখানে ঘুমিয়েছিল বাসের হেলপার হাসান। মারাত্মকভাবে দগ্ধ হয় সে। 3-4টা বোম ফুটছে। বোম ফুটার পরে যখন আতঙ্কতে সবাই দৌড়াদৌড়ি করছে, তারপরে হুট করে দেখে যে গাড়িটার ভিতরে ধোঁয়ায় অন্ধকার, আগুন দাউ দাউ করে জ্বলতেছে। তখন সাথে সাথে পরে আমরা এর কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিস আসলো। আসার পরে নিবানের পরে দেখে যে হাসানে গাড়ির নিচে জয়লা পুরা একদম নিচে পড়ে রয়েছে। আশঙ্কাজনকভাবে তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়। চিকিৎসক জানিয়েছেন তার শরীরের 90% পুড়ে গেছে। একদম ফুল, তার আর কোনো জায়গায় বাকি নেই। 90% কোনো জায়গায় বাকি থাকার আর কথা না। খুবই আশঙ্কাজনক। এদিকে অবরোধের সহিংসতায় বৃহস্পতিবার পর্যন্ত ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মোট 120 জন রোগীর চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদের মধ্যে আউটডোরে চিকিৎসা নিয়ে ফিরে গেছেন 50 জন। শাহবাগে অগ্নিদগ্ধ 19 জনের মধ্যে এখনও 4 জনের অবস্থা আশঙ্কাজনক। আর চিকিৎসা নিতে আসা রোগীর মধ্যে মৃত্যুবরণ করেছে এখন পর্যন্ত 11 জন। দিন কামাই দিন খাই, ঠিক আছে, মনে করেন দেশের মানুষ কিভাবে চলবে, কিভাবে খাইবো, দেশের নিরাপত্তা চাই আমরা, ঠিক আছে। গাজীপুরের সোলাইমানের মতো বার্ন ইউনিটে যন্ত্রণায় ছটফট করা সাধারণ মানুষগুলোর একটাই চাওয়া, বন্ধ হোক রাজনীতির নামে এই সহিংসতা। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মালিবাগ সুপারমার্কেটের সামনে রেলগেট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় 20টি পেট্রোল বোমা ও বোমা তৈরিতে ব্যবহারযোগ্য 3টি খালি বোতল উদ্ধার করেছে রামপুরা থানা পুলিশ। সকাল 8:30টার দিকে এই বোমাগুলো উদ্ধার করে পুলিশ। এসআই নাসিরউদ্দিন তো ডিউটি করতেছিল মালিবাগ রেলগেটের পাশে যে দোকানগুলি ছিল, দোকানগুলির তল্লাশি করার প্রাককালে একজন ভাঙাড়ির দোকানদার স্বপন, সে দৌড়ে এসে পুলিশকে জানায় যে স্যার এখানে একটা ব্যাগে বোমা আছে, একজন টোকাই মহিলা রমনা এলাকা থেকে নিয়ে আসছে। মালিবাগ রেলগেট সংলগ্ন স্বপনের দোকান থেকে মহিলার দেখানো মতে 20টি পেট্রোল বোমা এবং 3টি খালি বোতল আমরা উদ্ধার করি। টানা 6 দিনের অবরোধ শেষে যেন প্রাণ ফিরে পেয়েছে রাজধানী ঢাকা। বিকেল 5টা বাজতে না বাজতেই গোটা নগরীকে দেখা গেছে পুরনো চেহারায়। মাত্র 37 ঘন্টার মুক্তি পেয়েই ঘর থেকে বেরিয়ে পড়েছেন অনেকে। এ সময় কিছুটা স্বস্তির মধ্যেও বিদ্যমান রাজনৈতিক অস্থিরতায় তাদের চোখে মুখে ছিল আতঙ্কের ভাব। দেখুন পারমিতা হিমের রিপোর্ট। টানা 131 ঘন্টার অবরোধ শেষ হয়েছে বিকাল 5টায়। তার আগেই এসেছে আবার 72 ঘন্টা অবরোধের ঘোষণা। মাঝখানে বিরতি মাত্র কয়েক ঘন্টার। এর মাঝে থেমে নেই মানুষের জীবনযাত্রা। অবরোধ শেষ হওয়ার আগেই রাজধানীর রাস্তায় দেখা গেল এমন দীর্ঘ যানজট। গণপরিবহনগুলোতে মানুষের ভিড়। খালি নেই বড় বড় শপিং মল। অবরোধের জন্য কেনাকাটা করতে বাড়িতে পারিনি, আজকে অবরোধ
শেষ হয়েছে, তাড়াতাড়ি বাড়ি এলাম, বাড়ি এখনকার কিছু কেনাকাটা করলাম, আবার নাইটে বাড়িতে যাব। শীত আসছে, কিন্তু অবরোধের কারণে শীতের পোশাক কেনা হয়নি। তাই কয়েক ঘন্টা সময়ের মধ্যেই শীতের পোশাক কিনতে ব্যস্ত অনেকে। দৈনন্দিন জীবনের সব চাহিদা মেটাতে রীতিমতো হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। কাঁচা বাজারগুলোতে তাই মানুষের ভিড়। যে এভাবে কি জীবন চলে, যে একটু সারাটা দিন বাসায় বাইরে বেরোতে পারতেছি না, আর দিলেই তো ভয় লাগে যে এই বুঝে কার পরে বোমা পড়লো। গত সপ্তাহের অবরোধে ক্ষতিগ্রস্ত হয় এই দম্পতির গাড়ি। 7 দিন পর বাড়ির বাইরে বাজার করতে এসেছেন তারা। আজকে বের হলাম তাড়াহুড়া করে, কাজ ছেড়ে বাজার করে আমি যত তাড়াতাড়ি দূরত্ব বাসায় যেতে পারি এইটাই আমি আশা করে আছি। আমার ভয়ে, রাস্তার ভয়ে, মানে এর জন্য, নিরাপত্তার জন্য বাসায় চলে যেতে চাচ্ছি। চলছে বিরোধী দলের ডাকা টানা অবরোধ, আর তাতে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন দেশের সাধারণ মানুষ। চলমান সহিংসতায়, অনিশ্চয়তা আর নিরাপত্তাহীনতায় দিন পার করছেন তারা। কবে কিভাবে এই অনিশ্চিত রাজনৈতিক পরিস্থিতি বদলাবে তা বলতে পারেন না কেউই। পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা। রমনা থানায় দায়ের করা মামলায় রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করা হলেও শাহবাগে বাসে আগুন দেওয়ার মামলায় বিএনপি নেতা সাদেক হোসেন খোকাকে 2 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। তবে সুস্থতার পর এই রিমান্ড কার্যকর করার নির্দেশ দিয়েছেন আদালত। বিকেলে মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক এম এ সালাম এ আদেশ দেন। বুধবার রাতে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার দুপুরে সাদেক হোসেন খোকাকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব। অবরোধের সময় গাড়িতে পেট্রোল বোমা ছোড়ার অভিযোগে শাহবাগ ও রমনা থানায় দায়ের করা আলাদা 2টি মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে। বেলা 4টার কিছু আগে করা পুলিশ পাহারায় তাকে হাজির করা হয় মুখ্য মহানগর হাকিম আদালতে। শাহবাগ থানার মামলার অভিযোগে বলা হয়, 28শে নভেম্বর শাহবাগ এলাকায় একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা ছুড়লে 19 জন দগ্ধ হন। পরবর্তীতে আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় 3 জন। অন্যদিকে রমনা থানার মামলার অভিযোগে বলা হয়, 30শে নভেম্বর মালিবাগ চৌধুরীপাড়ার আবুল হোটেলের সামনে গাড়িতে পেট্রোল বোমা ছুড়লে হতাহত হন বেশ কয়েকজন। 2টি ঘটনারই নির্দেশ এবং উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয় এই বিএনপি নেতার বিরুদ্ধে। সাদেক হোসেন খোকা তাদের পরিকল্পনা এবং তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে উস্কানিদাতা হিসাবে আমরা ইতিপূর্বে শুনেছি, এবং তা স্পষ্ট বলেছি যে দা কুরান নিয়ে, অস্ত্র নিয়ে যেখানে পারো সেখানে রাস্তা নেমে যাও। তারা এই মামলায় যারা জড়িত আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে এটা পাওয়া যাবে। অন্যদিকে সাদেক হোসেন খোকার আইনজীবীরা বলেন, যে ঘটনায় তাকে রিমান্ডে দেওয়া হয়েছে তার সাথে তিনি কোনোভাবেই জড়িত নন। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই খোকাকে গ্রেপ্তার করে রিমান্ডে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা। আমরা আদালতে পরিষ্কারভাবে বলেছি, সাদেক হোসেন খোকা নির্দোষ, তিনি কোনো অপরাধ করেননি। রাজনৈতিকভাবে বর্তমান সরকার দেউলিয়া হয়ে গেছে, সেই কারণে সাদেক হোসেন খোকাকে গ্রেপ্তার করা হয়েছিল। রমনা থানা মামলায় রিমান্ড এবং জামিন নামঞ্জুর। শাহবাগ থানা মামলায় 2 দিনের রিমান্ড দিয়েছে, বলছে আগে চিকিৎসা হবে, সুস্থতা সাপেক্ষে তার রিমান্ড কার্যকরী করার জন্য আদেশ দিয়েছেন। খোকাকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে আদালত চত্বরে বিক্ষোভ করেন বিএনপি পন্থী আইনজীবীরা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো যা থাকছে। ইউরোপীয় ইউনিয়নে জিএসপি সুবিধা বাতিলের হুমকি সংক্রান্ত গণমাধ্যমের রিপোর্ট সঠিক নয়, দাবি শ্রম সচিবের। ননস্টিকি প্যারাশুট বেলি ফুল লাইট, যা চুলকে করে আরো আকর্ষণীয়। জামাত নেতা আব্দুল কাদের মোল্লাকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, 71-এর মুক্তিযুদ্ধে তার অপরাধ এতটাই পৈশাচিক যে একমাত্র মৃত্যুদণ্ডই তার প্রাপ্য। তাছাড়া এই রায় শুধু বাংলাদেশের নয়, অন্যান্য দেশের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। এদিকে আসামি পক্ষের আইনজীবীরা বলছেন, রায় পুনর্বিবেচনার আবেদন করা হবে, যদিও ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল বলেছেন এর কোনো সুযোগ নেই। গত 17 সেপ্টেম্বর সংক্ষিপ্ত রায়ে কাদের মোল্লাকে মৃত্যুদণ্ডাদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর প্রায় 2 মাস পর প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 5 বিচারপতির স্বাক্ষরের পর পূর্ণাঙ্গ রায় প্রকাশ পেল। এতে বলা হয়, কাদের মোল্লার অপরাধ এতই পৈশাচিক যে মানবজাতির বিবেককে আহত ও স্তম্ভিত করে, তাই মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো সাজাই তার জন্য প্রাপ্য নয়। শুধু এদেশেই নয়, দেশের বাইরেও তার অপরাধ সমূহ নির্লজ্জ দৃষ্টান্ত হয়ে থাকবে। রায়ে আরো বলা হয়, যে যুক্তিতে ট্রাইব্যুনাল তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন তা বিবেচনা প্রসূত হয়নি এবং যা সাজা প্রদানের নীতির সাথে অসামঞ্জস্যপূর্ণ হয়েছে। এই রায় পুনর্বিবেচনার বিষয়ে রাষ্ট্র এবং আসামি পক্ষ থেকে পাল্টাপাল্টি যুক্তি উপস্থাপন করা হয়েছে। কনস্টিটিউশনের আর্টিকেল 103-তে কিন্তু লিভ পিটিশন ফাইল করা হয়নি, অথবা অ্যাজ অফ রাইট আপিল হয়নি। এখানে কিন্তু আপিলটা হয়েছে এই 1973 সালের
ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের বিধান অনুযায়ী আপিলটি হয়েছে। ইন আওয়ার ভিউ দ্যার ইজ নো প্রভিশন অফ রিভিউ ইন ল। এই কথাটা সঠিক নয়। আপিল যেটা হয়েছে সেটা 103-এর অধীনে হয়নি, আইসিটি অ্যাক্টের অধীনে হয়েছে এবং আমরা সবাই 103-এর কথাটা লিখেছি। রায়ের সার্টিফাইড কপি পাওয়ার 30 দিনের মধ্যে আমরা সংবিধানের 105 অনুচ্ছেদ অনুযায়ী রিভিউ পিটিশন দাখিল করব। এই রায় কার্যকর করার বিষয়ে আইন অনুযায়ী সরকার সিদ্ধান্ত নেবে বলে রাষ্ট্রপক্ষ থেকে বলা হলেও আসামি পক্ষ থেকে বলা হয়েছে কারা কর্তৃপক্ষকে অবশ্যই জেল কোড অনুসরণ করতে হবে। আইসিটি অ্যাক্টের কথাও এই আইনের অধীনে প্রদত্ত মৃত্যুদণ্ডাদেশ কিভাবে কার্যকর করা হবে তা বলা হয়নি। এই কারণেই জেল কোডের বিধান অনুসরণ করা ছাড়া কর্তৃপক্ষের সামনে অন্য কোনো বিকল্প নেই। জেল কোড অনুযায়ী কারা কর্তৃপক্ষ রায়ের কপি হাতে পাওয়ার 21 দিন আগে মৃত্যুদণ্ড কার্যকর করতে পারবে না। 1973 সালের ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 20 ধারার 3 উপধারার বিধান মতে এই মামলায় প্রদত্ত সাজা সরকারের আদেশ দ্বারা কার্যকর করবেন। রায় প্রকাশের পরপরই গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয় কাদের মোল্লাকে। আশিকিন প্রিন্স, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়, আমাদের সঙ্গে থাকুন। ক্রোমা দেখে একদম ফ্ল্যাট। ক্রোমা নিয়ে এলো ফ্যামিলি। ক্রোমা প্লাস্টিক ফার্নিচার কিনলেই পাচ্ছেন 2 বছরের ফ্রি রিপ্লেসমেন্ট গ্যারান্টি। স্বর্ণা রাইস ব্রান অয়েল, স্বাস্থ্য সুরক্ষায় সবচাইতে পরিশুদ্ধ। পরিবারের স্বাস্থ্য নিয়ে কোনো ঝুঁকি নিতে চাই না। রান্না খুব মজার লাগে যদি রাধে স্বর্ণা, যার প্রতিটি ফোঁটা বিশুদ্ধ এবং স্বাস্থ্যসম্মত। সুস্থ জীবনের নিশ্চয়তায় স্বর্ণা রাইস ব্রান অয়েল। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ অত্যন্ত ভূমিকম্প প্রবণ। ভূমিকম্প থেকে রক্ষায় কনস্ট্রাকশন স্টিলের ভূমিকা গুরুত্বপূর্ণ। স্টিলের স্ট্রেংথ এবং ডাক্টিলিটি নির্দিষ্ট মাত্রায় থাকলেও ভূমিকম্পের মতো দুর্যোগে তা যথেষ্ট নয়, কারণ ভূমিকম্প সরল রেখায় নয়, ঢেউয়ের মতো চক্রাকারে স্থাপনায় আঘাত হানে, যা সাইক্লিক লোডিং নামে পরিচিত। বুয়েটে দীর্ঘ পরীক্ষায় প্রমাণিত হয়েছে AKS TMT বার ভূমিকম্পনের মতো 10 লক্ষ কম্পন বা সাইক্লিক লোডিং এর টিকে থাকে আর আপনার স্থাপনা রাখে সুরক্ষিত। 100% পরিশোধিত স্টিল থেকে TMT প্রযুক্তিতে তৈরি AKS TMT বার বুয়েট স্বীকৃত বাংলাদেশের প্রথম ভূমিকম্প সহনীয় স্টিল। অপু, মিনা, শুভ, প্যান্ট দেখান তো। আপনার কি মনে হয় এগুলো আমি পড়ি? তাইলে এগুলো দেখাচ্ছেন কেন? রফিক সাহেব, আসল পণ্যটি খুঁজে পেতে নির্দিষ্ট করে বলুন, না হলে এমন বিব্রত তো হতেই হবে। আমাকে ইউনাইটেড পিভিসি ডোর দিন। উন্নত কাঁচামালে তৈরি ইউনাইটেড পিভিসি ডোর, 1 যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের ঘরে ঘরে। ইউনাইটেড পিভিসি ডোর। মানুষের কল্যাণে সৃষ্টি করে মানুষ, আর সেই সৃষ্টিশীলতার হাত ধরে শুরু হয় নতুন যুগের সূচনা। দেশের স্টিল শিল্পে তেমনি এক নতুন যুগের সূচনা করেছে SAS X-Bar 500+, বাংলাদেশের একমাত্র এক্স রিপ বার। এতে আছে এক্সের অমিত শক্তি, যার খাঁজে খাঁজে হয় কংক্রিটের সুদৃঢ় বন্ধন। সাথে আছে 500 বারের সমস্ত গুণাগুণ। নতুন যুগের সূচনায় SAS X-Bar 500+, 30 বছরের অগ্রযাত্রায়। ওই খেপেছে পাগলি মায়ের কামাল ছেলে, কামাল ভাই, অসুর পরে সৌর উঠেছে, চড়ছে সামাল সামাল তাই কামাল বলে কামাল। বিশ্বকে জয় করতে এই দামাল তারুণ্য আজ রেডি। 3.5G নিয়ে তাদের পাশে রেডি আমরা। রবি। এই আঠা বোর্ড কিংবা কাঠের প্রিয় খাবার। স্টার বন্ড, স্টিকিয়ার দেন দ্য স্টিকিয়েস্ট। কোথায় বেয়াদবটা? এত সুন্দর। আসুন,
বাড়িটা কি নতুন করে সাজিয়েছেন? একদম নতুন লাগছে। নতুন ডিজাইনের আর্কিটেকচারাল টাইলস ঘরের চেহারাই পাল্টে দিয়েছে। নিশ্চয়ই অনেক দাম। মোটেই না। মিরপুর সিরামিক ওয়ার্কস এন্ড খাদিম সিরামিক্স লিমিটেড 50 বছর ধরে দেশকে সাজিয়ে চলেছি। বাবু এখনো? হ্যাঁ, এই তো ডাক্তারের কাছ থেকেই আসলাম। আপা ব্যাগটা দেন। খোলা মশলা নিয়েন না, রাঁধুনি নেন। দাম? এইটাই সস্তা। রাঁধুনি নিলে ডাক্তারের কাছে যেতে হয় না। আমি নিজেও রাঁধুনি ব্যবহার করি। রাঁধুনি গুঁড়া মশলা, খাঁটি মানে নিশ্চয়তা, একটি স্কয়ার পণ্য। প্রতিদিন তো কত মানুষের খবর দিই, কিন্তু কালকে দেবো আমার ছেলের খবর। আমি জানি ও একদিন অনেক বড় হইব, আর এই স্বপ্ন পূরণের জন্য পুষ্টিকর খাবার খুবই গুরুত্বপূর্ণ। আর তা তৈরিতে আমার সাহায্য করে নতুন ম্যাগি স্বাদে ম্যাজিক। এতে আছে ভিটামিন এ, আয়রন ও আয়োডিনের পুষ্টি, যা রান্নায় এনে দারুণ স্বাদ। ম্যাগি স্বাদে ম্যাজিক, দারুণ মজা, দারুণ পুষ্টি, দারুণ খুশি। নেসলে, গুড ফুড, গুড লাইফ। ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই, অসুরপুরে শোর উঠেছে, চড়ছে সামাল সামাল তাই কামাল রে কামাল। বিশ্বকে জয় করতে এই দামাল তারুণ্য আজ রেডি। 3.5 জি নিয়ে তাদের পাশে রেডি আমরা। রবি। বাবা, তোমার মোটরসাইকেল। সরি বাবা। ইটস ওকে, শিখতে গেলে ভাঙতেই পারে। সফট খেলেই তো সফট বলবে। এসিআই পিওর আটায় তৈরি রুটি হয় সফট এবং টেস্টি। এসিআই পিওর আটা, সফট খাও, সফট বলো। প্রভিটা ফিড ও হ্যাচারির বাচ্চা সর্বোন্নত মানসম্মত। প্রভিটা ফিড বাংলাদেশের সেরা ফিড। আমার খামারে প্রভিটা ফিড। খামারি আমার সুপার হিট। প্রভিটা ফিড ও হ্যাচারিজ লিমিটেড। দেখছেন সন্ধ্যার সময়। নির্বাচনকালীন সহিংসতা বন্ধে দেশের সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে বাংলাদেশ তরিকত ফেডারেশন। সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে আগামী নির্বাচনে দলটি অংশ নেবে বলেও জানান এর চেয়ারম্যান নজিবুল বশর মাইজ ভান্ডারী। এ সময় তারা বলেন, দেশে বিরোধী দল ও জামাত শিবিরের সহিংসতা বন্ধ করতে সেনাবাহিনী মোতায়েন প্রয়োজন। স্বাধীনতার পক্ষ শক্তিকে যে কোনো মূল্যে এই অরাজক অবস্থা মোকাবেলা করার বিষয়েও তারা আলোচনা করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তরিকত ফেডারেশনের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছে দলটির চেয়ারম্যান। একতরফা নির্বাচনের দায় কমিশনের নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। বিকেলে কমিশন সচিবালয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় বারবার আহ্বান জানানোর পরও রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার কোনো ইতিবাচক মনোভাব দেখা যায়নি বলে উল্লেখ করেন সিইসি। আপনাদের কাছ থেকে জানতে পারি যে কিছুই হচ্ছে না। আপনারাই কালকে বললেন যে কোনো অগ্রগতি হয়নি, কোনো অগ্রগতি হয়নি। অগ্রগতি না হলে পরে আমরা কি করি? সবাই এটা দায়িত্ব, সরকারের দায়িত্ব, বিরোধী দলের দায়িত্ব, প্রতিটি দলের দায়িত্ব। এটা রাজনৈতিক সমস্যা, এটা রাজনৈতিকভাবেই তার সমাধান করতে হবে। এটার তো কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ সলিউশন নাই। রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে এবং দেশ এবং জনগণকে বাঁচিয়ে সমাধান করতে হবে। দেশ আর জনগণ না থাকলে কাকে নিয়ে রাজনীতি? যে সংবিধান মেনেই আমাদের চলতে হবে এবং সংবিধানে গণতন্ত্রের জন্যে নির্বাচন ছাড়া কোনো উপায় নেই। অন্য কোনোভাবে আপনি এখানে রদবদল করতে পারেন না। জনগণকেই তার ক্ষমতা দিতে হবে, তারাই সব ক্ষমতার অধিকারী এবং এই ক্ষমতা তাদেরকেই দিতে হবে। তারাই ডিসাইড করবে কাকে তারা নিযুক্ত করবে, কাকে করবে না। তবে সেজন্যে একটা যেই পরিস্থিতি এখন বিদ্যমান তাতে সমঝোতা হলে সবার জন্য এটা মঙ্গল। আপনারা দেখছেন সন্ধ্যার সময়, সঙ্গেই থাকুন। আরে মামা, গাড়ি কিন্তু সাইজ। শোনো মামা, তুই তো বুঝতেছই না কি যে মজা হবে মামা। এই ট্রিপ মিস করলে তো মামা সারা জীবন পস্তাবা। এইবার তুমি বোঝো। কি রে, তোদের ট্রিপে তোর মামাও যাচ্ছে নাকি? আগে বলবি না? দে তো একটু কথা বলি। যদি এই মামা আর সেই মামার তফাৎ আপনি ধরতে না পারেন, তাহলে সম্ভবত বাংলা লিংক প্লে আপনার জন্য না। তরুণ প্রাণদের জন্য এই প্যাকেজে গুনে গুনে 16খানা এফএনএফ মামা ছাড়াও আছে সবচেয়ে কম রেটে একটি স্পেশাল এফএনএফ নম্বরে কথা বলার সুবিধা। এছাড়াও রয়েছে আরো অনেক কিছু। মাইগ্রেট করতে পি লিখে 9999 নম্বরে ফ্রি এসএমএস করুন। নতুন কিছু করো, বাংলা লিংক।
ক্রোমা দেখে একদম ফ্ল্যাট। ক্রোমা নিয়ে এলো ফ্যামিলি। ক্রোমা প্লাস্টিক ফার্নিচার কিনলেই পাচ্ছেন 2 বছরের ফ্রি রিপ্লেসমেন্ট গ্যারান্টি। ভাই বাইকটা একটু পুরনো হয়ে গিয়েছে, বেচে দেই। পাগল হয়েছিস? আসলে OLX এ 23,000-এর অফার এসেছিল। বেচে দে। OLX.com.bd ফ্রিতে অ্যাড পোস্ট করুন আর বেচে দিন। OLX.com.bd এখানে সব বেচা যায়। বাবা তোমার মোটরসাইকেল। সরি বাবা। ইটস ওকে, শিখতে গেলে ভাঙতেই পারে। সফট খেলেই তো সফট বলবে। এসিআই পিওর আটায় তৈরি রুটি হয় সফট এবং টেস্টি। এসিআই পিওর আটা, সফট খাও সফট বলো। রনিকে সবাই এখন বেশ দাম দিচ্ছে, দেখুন না ওর পিছু নিয়েছে 1, 2, ওরে বাবা একেবারে 9 জন। বিষয়টা কি? কিচ্ছু না, আমার কাছে এখন টেলিটকের ফ্ল্যাশ মাইফাই রাউটার। এক রাউটারে 10টি কানেকশন। টেলিটক নিয়ে এলো ফ্ল্যাশ মাইফাই রাউটার। মাত্র 3,600 টাকায় পাচ্ছেন 10টি কানেকশন, সাথে 10 GB ডেটা একদম ফ্রি। ফ্ল্যাশ মাইফাই রাউটার, অন করো, শেয়ার করো। 2 দিন পর তোর চুল দিয়ে ওড়ানো যাবে। শীত চুলকে করে রুক্ষ, ফলাফল চুল পড়া। হালকা গরম করে সপ্তাহে অন্তত 3 দিন প্যারাশুট অ্যাডভান্সড হেয়ার অয়েল, যার নারিকেলের পুষ্টি চুলের ময়েশ্চার লক করে চুলকে রাখবে সুরক্ষিত। মনে রাখবি তাতে তোকে শক্তিশালী করে তুলবে। এবার খা। রুচি ঝাল চানাচুর, ঝলসে ওঠো ঝালের তেজে, ঝালেই জাদু। আপনাদের সবাইকে আমন্ত্রণ রাঁধুনি রান্নাঘরে বাইরে রান্নার অনুষ্ঠানে। বাসমতি ধানের একটি গল্প আছে, খুব মজার গল্প। আমি আছি শেরপুরের গজনি অবকাশ কেন্দ্র। ভ্রমণ রান্নার অনুষ্ঠান রাঁধুনি রান্নাঘরে বাইরে দেখবেন শনিবার সন্ধ্যা 7:40 মাছরাঙা টেলিভিশনে। সেই বিশ্বকাপ সোনার কাপ এবার সোনার বাংলায়। আসল ট্রফি বাংলাদেশে, খুশির জোয়ার সারা দেশে। প্রতিদিন তো কত মানুষের খবর দিই, কিন্তু কালকে দেবো আমার ছেলের খবর। আমি জানি ও একদিন অনেক বড় হইব, আর এই স্বপ্ন পূরণের জন্য পুষ্টিকর খাবার খুবই গুরুত্বপূর্ণ। আর তা তৈরিতে আমার সাহায্য করে নতুন ম্যাগি স্বাদে ম্যাজিক। এতে আছে ভিটামিন A, আয়রন ও আয়োডিনের পুষ্টি, যা রান্নায় এনে দারুণ স্বাদ। ম্যাগি স্বাদে ম্যাজিক, দারুণ মজা, দারুণ পুষ্টি, দারুণ খুশি। নেসলে, গুড ফুড, গুড লাইফ। তিব্বত বল সাবান। আপনি বলবেন এত রকমারি কাপড় কাচার সাবান থাকতে তিব্বত বল সাবানই কেন? আমি বলবো ব্যবহার না করলে পার্থক্য বুঝবেন কি করে। বাংলাদেশের লক্ষ লক্ষ পরিবারের এই আস্থা আরো দৃঢ় করতে প্রতিনিয়ত গবেষণার মাধ্যমে তিব্বত বল সাবান এখন আরো উন্নত শক্তিশালী, যা গলে কম চলে বেশি, কাপড়ে আনে বাড়তি চমক, হাতের ক্ষতি না করেই। তাই শুধু আমরা না, লাল সবুজের কথা বলা প্রতিটি মানুষই আজ বলে তিব্বত বল সাবান, গলে কম চলে বেশি। সরি। দারুণ মিন্ট ফ্রেশনেসের নতুন সেন্টার ফ্রেশ। সেন্টার ফ্রেশ, ম্যাজিক অফ ফ্রেশ ব্রেথ। মনে রাখবি তাতে তোকে শক্তিশালী করে তুলবে। এবার খা। রুচি ঝাল চানাচুর, ঝলসে ওঠো ঝালের তেজে, ঝালেই জাদু। দেখুন কি ঘটে যখন আপনি শীতে ত্বকের ক্ষতির 5টি চিহ্নকে না বলবেন। পন্ডস গোল্ড ক্রিম আপনার ত্বককে বাঁচায় শীতের ক্ষতির 5টি চিহ্ন থেকে। তাই এখন সুন্দর ত্বককে হ্যাঁ বলুন। আমার কাছে আভিজাত্যের আরেক নাম। যুগ যুগ ধরে স্বর্ণোজ্জ্বল ত্বকের জন্য স্যান্ডেলিনা স্যান্ডেল সোপ। রূপচর্চায় আভিজাত্য। দেখছেন সন্ধ্যার সময়। আর একবার জানিয়ে দেব এখন পর্যন্ত শীর্ষ সংবাদগুলো। 18 দলের দ্বিতীয় দফা অবরোধের ষষ্ঠ ও শেষ দিনেও বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সহিংসতা। শনিবার থেকে আবারও 72 ঘন্টার একই কর্মসূচি।
ঢাকায় থেমে থাকা বাসে দেয়া আগুনে ঘুমন্ত হেলপারের মৃত্যু। চট্টগ্রামে পেট্রোল বোমায় অটোরিকশা চালক দগ্ধ। রাজধানীতে পরিত্যক্ত 20টি পেট্রোল বোমা উদ্ধার। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে 3 জন ফিরে এলেও এরশাদের কাছে পদত্যাগপত্র জমা দিলেন জাতীয় পার্টির মন্ত্রীরা। এবং শাহবাগে বাসে আগুন দেওয়ার মামলায় সাদেক হোসেন খোকা 2 দিনের রিমান্ডে, সুস্থতার পর কার্যকর করার নির্দেশ। ননস্টিকি প্যারাশুট বেলিফুল লাইট, যা চুলকে করে আরো আকর্ষণীয়। আবারও অবরোধের খবর। 18 দলের দ্বিতীয় দফা অবরোধের শেষ দিনে আজ চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, বরিশাল, মেহেরপুর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা। এতে 2 পুলিশ সহ অন্তত 17 জন আহত হয়েছে। সকালে চট্টগ্রামের কর্নেলহাট মোড়ে পুলিশবাহী একটি পিকআপ ভ্যানের উপর হামলা চালায় অবরোধকারীরা। এ সময় পুলিশ টিয়ার শেল ও ফাঁকা গুলি ছুড়লে সংঘর্ষ বাধে। নারায়ণগঞ্জের 2500-এ একটি ট্রাকে আগুন সহ 6টি গাড়ি ভাঙচুর করে বিক্ষোভকারীরা। এ সময় তারা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে। এছাড়া ফতুল্লার পাগলা এলাকায় নারায়ণগঞ্জ ঢাকা পুরাতন সড়ক অবরোধের সময় পুলিশের সাথে যুবদলের সংঘর্ষে 4 জন আহত হয়। সকালে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কে জেলা মহিলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় অবরোধকারীরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ 5 রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বরিশালে পুলিশের সাথে বিএনপির নেতা কর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় 2 পুলিশ সহ অন্তত 5 জন আহত হয়েছেন। এদিকে সকাল 8টা থেকে সিলেটের খাদিমপাড়ায় টানা 3 ঘন্টা সড়ক অবরোধ করে রাখে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। এ সময় সিলেট তামাবিল সড়কে যান চলাচল বন্ধ থাকে। এদিকে চট্টগ্রামে অবরোধের আগুনে এক সিএনজি অটোরিকশা চালকের শরীর ঝলসে গেছে। সকাল 7:30টার দিকে চট্টগ্রামের কাপ্তাই মোড় এলাকায় একটি সিএনজি অটোরিকশায় দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুঁড়ে মারলে তাতে আগুন ধরে যায়। এ সময় অটোরিকশায় থাকা 2 যাত্রী দৌড়ে রক্ষা পেলেও আগুনে মুহূর্তের মধ্যে চালক খোরশেদ আলমের শরীর ঝলসে যায়। দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার শরীরের প্রায় 32% পুড়ে গেছে বলে জানান চিকিৎসক। ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিলের হুমকি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর সঠিক নয় বলে মন্তব্য করেছেন শ্রম সচিব মিকাইল শিপার। ইইউর ট্রেড কমিশনার ক্যারেল দ্য গুচের এক চিঠির বরাত দিয়ে তিনি বলেন, জিএসপি বহাল রাখতে বাংলাদেশের নেয়া বিভিন্ন পদক্ষেপে তারা সন্তুষ্টি প্রকাশ করেছে। এছাড়া যুক্তরাষ্ট্রে স্থগিত জিএসপি সুবিধা শিগগিরই ফিরে পাওয়ার ক্ষেত্রেও অগ্রগতি রয়েছে বলে জানান মিকাইল শিপার। সানবির রুপলের রিপোর্ট। ইন্দোনেশিয়ার বালিতে বিশ্ব বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিনে বুধবার ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে শুল্কমুক্ত প্রবেশাধিকার বা জিএসপি বাতিলের হুমকি দিয়েছে এমন খবর প্রকাশ করে বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যম। তবে শ্রম সচিব জানিয়েছেন, এরকম কোনো হুমকি দেয়নি ইউ। আমাকে গতকালকে রাতে বালি থেকে টেলিফোন করা হয়েছিল যে তোমাদের দেশে একটা স্কল টিভি স্কলে আসছে যে ইউরোপিয়ান ইউনিয়ন আনহ্যাপি উইথ আস রিগার্ডিং জিএসপি ইস্যু। কিন্তু এটা আমার ওইখান থেকেই বলা হয়েছে যে এটা সঠিক না। ক্যারেল ডি গুচ যদিও কোনো স্টেটমেন্ট যদি সাংবাদিকদের সামনে দিয়ে থাকেন তবে হয়তো বা ওনার এটা প্রপারলি ইন্টারপ্রেটেড হয় নাই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে 2 ডিসেম্বর ইইউ ট্রেড সচিব ক্যারেল দ্য গুচে একটি চিঠি পাঠান। এতে বলা হয়েছে, জুলাই মাসে জেনেভা সম্মেলনের পর শ্রমিকদের বেতন ও কাজের পরিবেশ উন্নয়নে বাংলাদেশের নেয়া ব্যবস্থায় সন্তুষ্ট ইইউ। আন্তর্জাতিক মান বজায় রাখতে ইইউ বাংলাদেশকে সহায়তা করারও আশ্বাস দিয়েছে। গত জুলাই মাসে সাস্টেনেবিলিটি কমপ্লিট করলাম আমরা ইয়ের সাথে, ইউরোপ এবং আমেরিকার সাথে। এইখানে যে যে শর্ত দেওয়া ছিল এই শর্ত যথাযথভাবে আমরা পালন করছি এবং ওনারা আমাদের কার্যক্রমে হ্যাপি আছেন, এই ধরনের ডকুমেন্টও আমাদের কাছে আছে। এদিকে যুক্তরাষ্ট্রের স্থগিত জিএসপি ফিরে পাওয়ার বিষয়ে আগামী মার্চ-এপ্রিলের মধ্যে একটি ইতিবাচক খবর পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন শ্রম সচিব। টিফকা চুক্তির সাইডলাইনে এই জিএসপি ইস্যু নিয়ে একটা মিটিং হয়েছে। আমরা প্রত্যেকটা ইস্যু ওনাদেরকে আরও জানিয়েছি এবং ওনারা স্যাটিসফ্যাকশন জানিয়েছেন। রিভিউ করার আগে প্রেসিডেন্টের কাছ থেকে আবার একটা পারমিশন নিতে হবে যে এটা আমরা রিভিউতে যাব। ওই পারমিশনটা পাওয়ার পরে হয়তো বা ওনারা আমাদের যা ইঙ্গিত দিয়েছেন মার্চ-এপ্রিল মাসে ওনারা রিভিউ মিটিংয়ে বসবেন। প্রতি বছর প্রায় 1,500 কোটি টাকার পণ্য ইউরোপীয় ইউনিয়নে শুল্কমুক্ত রপ্তানি করে আসছে বাংলাদেশ। শুধু অস্ত্র ছাড়া সব ধরনের পণ্য রপ্তানিতে এই জিএসপি সুবিধা দিয়ে থাকে ইইউ। সানবির রুপল, সময় সংবাদ, ঢাকা।
দেখছেন সন্ধ্যার সময়, আমাদের সঙ্গে থাকুন। ভাই তুই এখন বাবা হয়েছিস, জায়গা কর। তুইও তো চাচু হয়েছিস, তুই কর। ঠিক আছে। ওয়েলেক্সে পুরনো জিনিসপত্র গেল 45,000 আর ওয়েলেক্সের টোটনের ফার্নিচার এলো 30,000। চাচু বেচে দাও। OLX.com.bd ফ্রিতে অ্যাড পোস্ট করুন আর বেচে দিন। সার্চ করুন আর কিনে ফেলুন OLX.com.bd। এখানে সব বেচা যায়। ঠিক এই বিল্ডিং এ ঘটেছে বিভৎস ঘটনাটি। চলুন শুনি প্রত্যক্ষদর্শীরা কি বলেন। 2 দিন থেকে পচা গন্ধ। আমি প্রথম টের পাই। বাড়ি আড়ালে ধরে। জি, আমার বিল্ডিং এর স্যানিটারি পাইপ ফেটে এই দুর্গন্ধ। এলাকাবাসী 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। প্লিজ প্লিজ দেখি ইঞ্জিনিয়ার কি বলেন। 24 ঘন্টায় সম্ভব না, কাজ চলছে। সাধারণ স্যানিটারি পাইপে এমনটা হতেই পারে, সেজন্যই RFL SWR পাইপ বেস্ট। টাইটানিয়াম ডাইঅক্সাইড সমৃদ্ধ এই পাইপ শীত, গ্রীষ্ম, বর্ষায় যে কোনো চাপে ও তাপে টিকে থাকে বছরের পর বছর। RFL SWR পাইপ ব্যবহার করুন, নিজে ভালো থাকুন, অন্যদের ভালো রাখুন। রনিকে সব্বা এখন বেশ দাম দিচ্ছে। দেখুন না, ওর পিছু নিয়েছে 1, 2, ওরে বাবা, একেবারে 9 জন। বিষয়টা কি? কিচ্ছু না, আমার কাছে এখন টেলিটকের ফ্ল্যাশ মাইফাই রাউটার। এক রাউটারে 10টি কানেকশন। টেলিটক নিয়ে এলো ফ্ল্যাশ মাইফাই রাউটার। মাত্র 3600 টাকায় পাচ্ছেন 10টি কানেকশন, সাথে 10 জিবি ডেটা একদম ফ্রি। ফ্ল্যাশ মাইফাই রাউটার, অন করো, শেয়ার করো। হাত দেখি, কাঁচ ভাঙবে, ক্রিকেটার হবে, ছক্কা মারবে। আঙ্কেল 2 হাতেই মারেন, কারণ পরের বলটাও ছক্কাই হবে। লক্ষ্য যদি হয় দ্বিগুণ উজ্জ্বল, তবে কাপড় কেন নয়। থ্যাংক ইউ আঙ্কেল। এলো রিন পাওয়ার হোয়াইট, কাপড়ের গভীর থেকে ময়লা পরিষ্কার করে কাপড়কে করে 2 গুণ সাদা। এই শোনো, রিন পাওয়ার হোয়াইট, দ্বিগুণ সাদা, দ্বিগুণ উজ্জ্বল। সেই বিশ্বকাপ সোনার কাপ এবার সোনার বাংলায়। আসল ট্রফি বাংলাদেশে, খুশির জোয়ার সারা দেশে। বাবা বাবা আমি পেতে পাইছি। প্রতিদিন তো কত মানুষের খবর দিই, কিন্তু কালকে দেবো আমার ছেলের খবর। আমি জানি ও একদিন অনেক বড় হইব, আর এই স্বপ্ন পূরণের জন্য পুষ্টিকর খাবার খুবই গুরুত্বপূর্ণ। আর তা তৈরিতে আমার সাহায্য করে নতুন ম্যাগি স্বাদে ম্যাজিক। এতে আছে ভিটামিন A, আয়রন ও আয়োডিনের পুষ্টি, যা রান্নায় এনে দারুণ স্বাদ। ম্যাগি স্বাদে ম্যাজিক, দারুণ মজা, দারুণ পুষ্টি, দারুণ খুশি। নেসলে, গুড ফুড, গুড লাইফ। বাবু এখনো? হ্যাঁ, এই তো ডাক্তারের কাছ থেকে আসলাম। ব্যাগটা দেন। খোলা মশলা নিয়েন না, রাঁধুনি নেন। দাম এইটাই সস্তা। রাঁধুনি নিলে ডাক্তারের কাছে যেতে হয় না। আমি নিজেও রাঁধুনি ব্যবহার করি। রাঁধুনি গুঁড়া মশলা, খাঁটি মানে নিশ্চয়তা, একটি স্কয়ার পণ্য। প্যারাশুটের 1 যুগ পূর্তিতে দারুণ অফার। এখন 500 ml এর সাথে 100 ml এক্সট্রা ফ্রি, আর 100 ml এ পাচ্ছেন 5 টাকা ছাড়। সরি। দারুণ মিন্ট ফ্রেশনেসে নতুন সেন্টার ফ্রেশ। সেন্টার ফ্রেশ, ম্যাজিক অফ ফ্রেশ ব্রেথ। হাই, সুমি দেরি হয়ে গেছে। রাত 10টার পর বাইরে যাওয়া মানা। ম্যাম কিভাবে এই ভেজা চুল নিয়ে? এই নে, আমার দরকার নেই। ভেজা চুল তো পারফেক্টলি স্ট্রেট থাকবে, কিন্তু শুকানোর পর উস্কো খুস্কো। রিল্যাক্স, পারফেক্ট স্ট্রেট। ভেজা চুলের স্ট্রেটনেস পছন্দ? লক করে ফেলো। আমি বানিয়েছি নতুন সানসিল্ক পারফেক্ট স্ট্রেট। স্ট্রেট লক টেকনোলজি সমৃদ্ধ, যা স্ট্রেট চুলকে রাখে পরিপাটি এবং পারফেক্ট শেপে। শুকিয়ে যাবার পরে এখনো স্ট্রেট, স্ট্রেট আর গর্জিয়াস। সানসিল্ক পারফেক্ট স্ট্রেট। লক করো, রক করো। তুমি স্বপ্ন আকাশ ছোঁয়ার, শুধু বলছি তোমায়, কাছে রাখবে কি আমার। রোজ অয়েল সমৃদ্ধ তিব্বত পমেড। প্যারাশুটের 1 যুগ পূর্তিতে এবার এক্সট্রা অফার। এখন 200 মিলির সাথে পাচ্ছেন 20% এক্সট্রা ফ্রি, মানে 40 মিলি বেশি। জলদি করুন। আসছে আসল ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি বাংলাদেশে 17 থেকে 19 ডিসেম্বর। নিজের চোখে দেখতে কোকা কোলার বোতল কেনো, ক্যাপের গায়ে ইউনিক কোডটি SMS করো 9934-এ। তুমিও জিতে নিতে পারো আসল ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি দেখার টিকিট। আসল ট্রফি বাংলাদেশে, খুশির জোয়ার সারা দেশে। দেখুন কি ঘটে যখন আপনি শীতে ত্বকের ক্ষতির 5টি চিহ্নকে না বলবেন।
পন্ডস গোল্ড ক্রিম আপনার ত্বককে বাঁচায় শীতের ক্ষতির 5টি চিহ্ন থেকে, তাই এখন সুন্দর ত্বককে হ্যাঁ বলুন। দেখছেন সন্ধ্যার সময়। কাল ছুটির দিনেও দেশের সব ব্যাংক খোলা থাকবে। এক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে। বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়, 18 দলের ডাকা টানা অবরোধের কারণে ব্যাংকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হতে না পারায় জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে শনিবার শিল্পঘন এলাকার ব্যাংক খোলা রাখার নির্দেশ দেওয়া হলেও তা বাতিল করা হয়েছে। গত সপ্তাহে একই কারণে শুক্রবার ও শনিবার সকল ব্যাংক খোলা রাখা হলেও এবার শুধু শুক্রবার খোলা রাখার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। T20 বিশ্ব আসরের দিনক্ষণ গণনার জন্য বিশেষ আয়োজন করতে যাচ্ছে আয়োজক দেশ বাংলাদেশ। T20 বিশ্ব আসরের প্রধান 3 ভেন্যু ঢাকা, সিলেট ও চট্টগ্রামের নির্দিষ্ট স্থানে আজ রাত 12টায় শুরু হবে 100 দিনের কাউন্টডাউন। ঢাকার সংসদ ভবনে, সিলেটের সুরমা নদীর পাড়ে ও চট্টগ্রামের এমএজি স্টেডিয়ামে হবে এই কাউন্টডাউন। দেশীয় সংস্কৃতি আর বাংলার ঐতিহ্যের সাথে তাবৎ দুনিয়ার আধুনিকায়নের মিশ্রণে বাংলাদেশ 2011 বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেই পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেয়। 2011 সালের ওই উদ্বোধনী আয়োজন এতটাই প্রশংসনীয় ছিল যে 2008 গুয়াংজু অলিম্পিক্সের পর জায়গা করে নিয়েছিল বাংলাদেশের আয়োজন। সেবার তো ভারত, শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ যৌথ আয়োজক ছিল। এবার 2014 T20 বিশ্ব আসর এককভাবে আয়োজক বাংলাদেশ। তবে আইসিসির গাইডলাইনে T20 বিশ্ব আসরে উদ্বোধনী অনুষ্ঠান না থাকলেও T20 বিশ্ব আসরের কাউন্টডাউনে বিসিবি চমক দিতে চায় ক্রিকেট বিশ্বকে। ICC World 2020 বাংলাদেশ জাস্ট কাউন্টডাউন জন্য 100 ডেজের জন্য। তো আমরা চেষ্টা করেছি আর কি যে মানুষজন কিছু পায় আর কি, একটু এন্টারটেনমেন্ট না হলে ভালো লাগে না, আর জিনিসটা দেখতেও ভালো লাগে না। কনসার্ট দিয়ে শুরু করব, ঢাকায় একটা বান্ড পারফর্ম করবে, আর ওয়ারাজ চিটাগংয়ে 2টো, সিলেটে 2টো, ব্যান্ড শো উইল বি গুড, আমাদের ভালো ভালো ব্যান্ডরা পারফর্ম করবে, এন্ড ফায়ারওয়ার্কস তো থাকছে শেষে। 2011 বিশ্বকাপের কাউন্টডাউনে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এসেছিলেন অতিথি হিসেবে। এবার থাকছেন না তেমন কেউই, তবে থাকছেন আইসিসির কয়েকজন কর্মকর্তা, জাতীয় দলের বর্তমান ও সাবেক ক্রিকেটাররা। ঢাকায় থাকতেছে সাকিবুল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ থাকছেন। চিটাগংয়ে হোপফুলি নাসির থাকবেন বা সোহাগ গাজী থাকবে না। সিলেটে আমরা বিজয়কে নিচ্ছি এবং আরো আমরা চেষ্টা করছি এক্স ক্রিকেটাররা। আর বিভাগীয় 3টি শহরে T20 কাউন্টডাউনের এই আয়োজন সবার জন্য থাকবে উন্মুক্ত। আশা করতেছি ভালো ফিডব্যাক হবে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময়ের পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। 18 দলের দ্বিতীয় দফা অবরোধের ষষ্ঠ ও শেষ দিনও বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সহিংসতা। শনিবার থেকে আবারও 72 ঘন্টার একই কর্মসূচি। অবশেষে ঢাকায় বাসে দেয়া আগুনে দগ্ধ কিশোর হেলপারের মৃত্যু। চট্টগ্রামে পেট্রোল বোমায় অটোরিকশা চালক দগ্ধ। রাজধানীতে পরিত্যক্ত 20টি পেট্রোল বোমা উদ্ধার। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে 3 জন ফিরে এলেও এরশাদের কাছে পদত্যাগপত্র জমা দিলেন জাতীয় পার্টির মন্ত্রীরা। শাহবাগে বাসে আগুন দেওয়ার মামলায় সাদেক হোসেন খোকা 2 দিনের রিমান্ডে, সুস্থতার পর কার্যকর করার নির্দেশ। এবং কাদের মোল্লাকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ, রিভিউ পিটিশন করবে আসামি পক্ষ, সুযোগ নেই বলে জানালেন অ্যাটর্নি জেনারেল। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।
তোরা দেখ দেখ দেখতে চাহিয়া কৃষক খেতে পানি দেয় গাজী পাম্প দিয়া কৃষক দেখ গাজী পানির পাম্প দামে সস্তা কৃষকের আস্থা। ওই সস্তায় কিনছিলাম তো কয়দিন যাইতে না যাইতে এইটা ফাইটে গেছে, এইটা ভুগলা হইছে, হাতল ভাঙছে, আর এই যে তলা খুলে গেছে। এই সস্তা জিনিসগুলো 3 নম্বর অবস্থা দিয়ে কি হবে শুনি? এটা একটু ট্রাই করবেন। পার্টেক্স জিনিসটা তো ভালো, কাজে যেহেতু লাগবে ভালো জিনিসটাই কিনুন। পার্টেক্সের প্লাস্টিক সামগ্রী সাধ্যের মধ্যে ভালো জিনিস। পার্টেক্স প্লাস্টিক্স, সচেতন মানুষের আস্থা। স্যান্ডালউড ক্রিম ও মন মাতানো সৌরভে নতুন লাক্স স্যান্ডাল অ্যান্ড ক্রিম। সোনালি রঙে অপার লাবণ্য, বাস একটুখানি লাক্স। রিন পাওয়ার হোয়াইট কাপড়ের গভীর থেকে ময়লা পরিষ্কার করে কাপড়কে করে 2 গুণ সাদা। চলো ম্যাকারনি রাঁধো, একটু লবণ পানি দিয়ে ম্যাকারনি সিদ্ধ করো, ঠান্ডা পানি দিয়ে এবার ধুয়ে ফেলো। চিংড়ি মুরগি সবজি মাংস ডিম যা খুশি মিশিয়ে রেঁধে ফেলো। ইটালিয়ান খাবার এখন বাড়িতেই। ম্যাচের জামানা গেছে, এখন টি20 যুগ। অলিম্পিক টি20 বিস্কিট খাও আর মনের কথা ফটাফট বলে দাও। ক্রিসপি সল্টেড অলিম্পিক টি20 বিস্কিট। হাই সুমি, দেরি হয়ে গেছে। রাত 10টার পর বাইরে যাওয়া মানা। ম্যাম কিভাবে এই ভেজা চুল নিয়ে? টানা, এই নে, আমার দরকার নেই। ভেজা চুল তো পারফেক্টলি স্ট্রেট থাকবে, কিন্তু শুকানোর পর উস্কো খুস্কো। রিল্যাক্স, পারফেক্ট স্ট্রেট। ভেজা চুলের স্ট্রেটনেস পছন্দ? লক করে ফেলো। আমি বানিয়েছি নতুন সানসিল্ক পারফেক্ট স্ট্রেট। স্ট্রেট লক টেকনোলজি সমৃদ্ধ, যা স্ট্রেট চুলকে রাখে পরিপাটি এবং পারফেক্ট শেপে। শুকিয়ে যাবার পরে এখনো স্ট্রেট আর গর্জিয়াস। সানসিল্ক পারফেক্ট স্ট্রেট। লক করো, রক করো। রুহুল আমিন হাওলাদার, আমাদের বাণিজ্য মন্ত্রী জিএম কাদের এবং আমাদের মজিবুল হক চুন্নু, সালমা ইসলাম এবং স্বাস্থ্যমন্ত্রী তিনিও ইচ্ছা পোষণ করেছেন। তিনিও তার পদত্যাগপত্র মাননীয় চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের কাছে অল্প সময়ের মধ্যে তিনি প্রদান করিবেন। মহামান্য রাষ্ট্রপতি তিনি দেশের বাইরে আছেন, আসা মাত্র তিনি মহামান্য রাষ্ট্রপতির সাথে দেখা করে তিনি এই আমাদের পদত্যাগপত্র তিনি গ্রহণ করার জন্য তিনি তার সাথে সাক্ষাতের মাধ্যমে জমা দেবেন। সবার অংশগ্রহণে বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দাবি মেনে নেওয়ার কোনো রকমের ইঙ্গিত পরিলক্ষিত না হয় আগামী শনিবার সকাল 6টা থেকে আগামী মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত সারা দেশে শান্তিপূর্ণভাবে রাজপথ, রেলপথ, নৌপথ অবরোধ কর্মসূচি পালন করা হবে। সরকার দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে আমরা কর্মসূচি প্রত্যাহার করব। মনে রাখবি তাতে তোকে শক্তিশালী করে তুলবে। এবার খা।
রুচি ঝাল চানাচুর, ঝলসে ওঠো ঝালের তেজে, ঝালেই জাদু। প্যারাশুটের এক যুগ পূর্তিতে এবার এক্সট্রা অফার। এখন 200 মিলির সাথে পাচ্ছেন 20% এক্সট্রা ফ্রি, মানে 40 মিলি বেশি। জলদি করুন। তিব্বত বল সাবান। আপনি বলবেন এত রকমারি কাপড় কাচার সাবান থাকতে তিব্বত বল সাবানই কেন? আমি বলবো ব্যবহার না করলে পার্থক্য বুঝবেন কি করে। বাংলাদেশের লক্ষ লক্ষ পরিবারের এই আস্থা আরো দৃঢ় করতে প্রতিনিয়ত গবেষণার মাধ্যমে তিব্বত বল সাবান এখন আরো উন্নত শক্তিশালী, যা গলে কম চলে বেশি, কাপড়ে আনে বাড়তি চমক, হাতের ক্ষতি না করেই। তাই শুধু আমরা না, লাল সবুজের কথা বলা প্রতিটি মানুষই আজ বলে তিব্বত বল সাবান, গলে কম চলে বেশি। তুলে নাও, ঝেটিপুটি খেয়ে নাও, শক্তি নিয়ে নাও। খাবো খাবো সুস্বাদু নসিলা, ভিটামিনে ভরপুর চকোলেট সাথে নসরিলা। প্যারাশুটের এক যুগ পূর্তিতে দারুণ অফার। এখন 500 ml এর সাথে 100 ml